আমি যত জীবনে স্ট্রাগল করতে হয় করে আমি তোমাকে এস্টাবলিশ করে দিব। তারপরও আমি তোমাকে চাই, শেষবারের মতো অনুরোধ করছি, ফেরত আসো। নাম হচ্ছে তন্নি। তো আমি অনার্স ফাইনাল ইয়ারে আছি। আমার ফ্যামিলিতে হচ্ছে 2 ভাই আর 2 বোন। আমার বাবা নেই, 2012 সালে আমার বাবা মারা গেছে। আমার আম্মু আছে। 2021 সাল থেকে আমি জব করতেছি। ঢাকাতে হচ্ছে আমি আলাদাই থাকি, আমার ফ্যামিলি গ্রামে থাকে। বাসায় যাওয়া আসা করে আমার ফ্যামিলি। আমার জব প্লাস পড়াশোনার পারপাসে আমার হচ্ছে ঢাকাতেই থাকতে হইতো। এর মধ্যে 2023 সালে হচ্ছে আমার একটা ছেলের সাথে পরিচয় হয়। তো ওইখান থেকে ওর আর আমার কথা কন্টিনিউ হয়। তারপর আমার পার্সোনাল লাইফে আমি কি জব করি, কোথায় আছি, আমার বাসা কোথায়, আমার সম্বন্ধে ও সবকিছু জানলো, ওর সম্বন্ধে আমি সবকিছু জানলাম। ফ্রেন্ডলি কথা হতো, ভালো লাগতো। খুব হ্যান্ডসাম ছিল, বা দেখতে 10 জনের মধ্যে একজন। ভালো লাগতো বিধায় কথা বলতাম। পরিচয়ের 1 সপ্তাহ পরে সে আমাকে প্রপোজ করে, তো আমি রাজি হই। তারপর থেকেই আমাদের সম্পর্ক শুরু হয়েছে। এর মধ্যে কি ও যে বেকার, এই জিনিসটা হচ্ছে ও আমাকে জানাইছে যে আমি বেকার। আমার ফ্যামিলিতে, ওর ফ্যামিলিতে ও প্রতিনিয়ত অবহেলিত হইতো এটার জন্য। তো ওর আব্বু প্রতিনিয়ত ওর সাথে চিল্লাচিল্লি করতো, কিছু করতো না, সে বিধায় নাকি ও ফ্যামিলির বোঝা ছিল। খাবার দাবার থেকে শুরু করে A to Z নিয়ে ওর সাথে নাকি 2 চোখ করতো। ওই বোনদের যেভাবে দেখতো ওরা ওইভাবে দেখতো না। মানে মনে হইতো না যে ও ওই ফ্যামিলির ছেলে। সব সময় শেয়ার করতো। এমনকি এরকমও হয়েছে যে যখন ওর সাথে আমি কথা বলতাম, ও আমাকে লাইনে রেখে শোনাইতো যে দেখো আমার সাথে কিরকম চিল্লাচ্ছে। এগুলো শোনার পরেই তার প্রতি আমার ভালোবাসাটা বেশি জাগছে, বা সিম্পেথিটা বেশি আসছে। আমি ওরে বলতাম, থাক, বাবা মাই তো বলবে, এগুলো নিয়ে হচ্ছে তুমি মনে কষ্ট পাইও না, কিছু একটা করার ট্রাই করো এটার পাশাপাশি। আমি হচ্ছে ওরে প্রতিনিয়ত এরকম ভাবে বুঝাইতাম। দেন মাঝে মাঝে যখন ওর সাথে আমি মিট করতে বের হইতাম, তখন হচ্ছে কখনোই আমি ওকে গাড়ি ভাড়া দিতে দিতাম না, আমি নিজেই দিয়ে দিতাম। ওই যে আমি জানতাম যে ও বেকার, টাকা পাবে কোথা থেকে। তারপর হচ্ছে ওইখানে আমরা বসে যে কথা বলতাম, চা কফির যেই বিলটা হবে, মানুষের সামনে ওই বিলটা যদি আমি ওর হাতে উঠাই দিতাম, মানুষ তো ওটা দেখে অসম্মান করবে ওকে, যে একটা মেয়ে বিল দিচ্ছে, বা একটা মেয়ে একটা ছেলেকে বিল দেওয়ার জন্য টাকা দিচ্ছে, কিরকম না বিষয়টা। এটার জন্য না আমি ওটা লুকাই দিতাম, মানুষের সামনে দিতাম না, যাতে ও অসম্মানিত না হয় ওখানে। যতদিন রিলেশন ছিল কখনোই ওকে আমি কোথাও একটা পয়সাও আমি খরচ করতে দিই নাই, আমিই দিতাম। A to Z সবকিছু, টাকা পয়সা মানি মিট করতে গেলে আমি বেয়ার করতাম। ওই সময় ও আমাকে একটা কথা শেয়ার করলো, কি টাকা নিতে ওর মায়া লাগে। তখন আমি বলতাম সমস্যা নাই, আমি যেই জবটা করি প্রবলেম নাই, আমার টাকা পয়সার কোনো সমস্যা নেই, তুমি নিতে পারো। তখন সম্পর্কের 2 মাস আছে না, যে অনেক অনেক সম্পর্ক 2 বছরে অনেক গভীর হয় না, কিন্তু 2 মাসে অনেক বোঝাপড়া হয়ে যায়। তো ওরা আমার মধ্যে 2 মাসে অনেক ভালোভাবে সম্পর্কটা গভীর হয়। তো তখন ওকে আমি বললাম যে এই রিলেশন ফিলেশন আমার ভালো লাগে না, আর এখন হচ্ছে আমার বিয়ের বয়স, আর তোমারও বিয়ের বয়স। আর একটা ছেলে তো সারা জীবন বেকার থাকে না, কোনো না কোনো একটা পর্যায়ে যায় একটা ছেলে কিছু না কিছু করেই। এখন যখন দেখতেছো যে এখন বেকার জীবনে আমি তোমার হাতটা ধরছি, তো যখন তুমি কিছু একটা করবা তখন তুমি আমাকে রাজরানী বানায় রাখবা, আমি আশা করি এটাই। তখন ও বলতেছে অবশ্যই, তুমি এখন আমার পাশে আসো, তখন তো তুমি অবশ্যই আমার পাশে থাকবা। এই সমস্ত কথাবার্তাও আমাকে বলছে। তখন আমি বলছি যে চলো বিয়েটা করে ফেলি। ও বলতেছে যে আমার ফ্যামিলি তো মানবে না, তো আমরা এখন হাইডে বিয়েটা করি, পরবর্তীতে আমি জানাই দিব আস্তে আস্তে। তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে। চেষ্টা করেছিলেন কি যে আপনার পরিবার থেকে যেন ব্যাপারটা এগিয়ে নেওয়া হয়, বিয়েটা হয়? না না, আমি এটা চেষ্টা করি নাই, কারণ হচ্ছে ও বেকার ছিল। ওর ফ্যামিলিতে যদি এখন জানায় যে ও বিয়ে করবে, ওর ফ্যামিলি তো কোনোভাবেই মানবে না। আমার ফ্যামিলিও মানার মতো অবস্থায় ছিল না, এই জন্য আমি জানানোর প্রয়োজন মনে করি নাই। এর মধ্যে আমি ওকে এই কথাও বলছি যে তোমার ফ্যামিলি কি আমাকে মানবে। তখন বলতেছিল যে তুমি ভালো একটা জব করতেছো, তুমি দেখতে শুনতেও খারাপ না, সেই হিসাবে মেনে নিবে, আর না মানলে আমি তোমার কাছে চলে আসবো, সমস্যা কি, যেহেতু তুমি একটা জব করতেছই। আমি রাজি হই। রাজি হওয়ার পরে তখন ও আমার বাসায় আসে, ডিরেক্টলি বাসায় এসে বলতেছে রেডি হও, আমরা বিয়ে করতে যাব। সত্যি সত্যি ওই দিন আমাদের বিয়েটা হয় 2023 সালের ডিসেম্বরের 15 তারিখে। বিয়েতে আমার কোনো ফ্রেন্ড সার্কেল ছিল না, ওরই 10-12 জন ফ্রেন্ড সার্কেল ছিল, তারাই সাক্ষী দিয়ে বিয়েটা হয়। তখন হচ্ছে ও 3 লাখ টাকা কাবিন করলো, 1 লাখ টাকা উসুল দিয়ে ফেললো, কিন্তু আমার হাতে কোনো টাকা পয়সা কিছুই দেয় নাই। ইভেন দো আমি যে বিয়েটা করি, বিয়েতে কাজের যে ফিটা সেটা পর্যন্ত আমারই দেওয়া লাগছে, যেহেতু ও বেকার, টাকা কোথায় পাবে। তো আমি দিলাম, বিয়ে টিয়ে করে আমরা বাসায় চলে আসলাম। ওখান থেকে ওর সাথে আমার সংসার জীবন শুরু। ওর ফ্যামিলি যেহেতু জানে না, এরকমটা হয়তো কি ওর বাসায় থাকতো, সকালবেলা ঘুম থেকে চলে আসতো আমার বাসায়, দেন আমার সাথে কিছু সময় কাটিয়ে আবার চলে যাইতো। দেন আবার আমার অফিস থেকে আসার পরে আবার ও আমার বাসায় আসতো, আবার রাতের 11টা কিংবা 12টা বাজে ওর বাসায় চলে যাইতো। ও এখানে কন্টিনিউয়াসলি আসা যাওয়া করতো।
আমাদের বিয়ের 2 মাসের মাথায় ওর ফ্যামিলির সাথে ওর নাকি একটা ঝামেলা হয়। তো ওই ঝামেলার পরবর্তীতে ও হচ্ছে ওর যত জামা কাপড় যা যা ছিল ওইগুলো নিয়ে আমার বাসায় শিফট হয়ে যায়। দেন আমাকে ওইটা বলতো যে তুমি আমার জন্য একটা জব দেখো, তোমার ওইখানে ব্যবস্থা করে দিতে পারো কিনা, তাহলে আমি তোমার সাথে জব করব। তখন আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, ট্রাই করে দেখবো, আর তুমি থাকতে থাকো। এভাবে একসাথে থাকা শুরু হলো। আমি অফিস চলে যেতাম সকালবেলা, ও সারাদিন বাসার মধ্যেই থাকতো। তো বাসার মধ্যে থেকে একটা পর্যায়ে কি গেমে আসক্ত হয়ে যায়, সেটা হচ্ছে ওই যে পাবজি খেলে না, ওইটাতে আসক্ত হয়ে যায়। দেন এর মধ্যে আমার আপডেটে ও পাবজি খেলতেছিল, আমি দেখতেছিলাম উপর হয়ে ওর ফোনের উপরে। তো তখন ও হচ্ছে পাবজিতে হয়তো হেরে গেছে, ওইটা জিত মানে আমার উপরে মজা এলো কি, আমার হুট করি না একটা চর মেরে বসছে কোনো কারণ ছাড়া। ওই যে ও ওইখানে হেরে গেছে, তো চর মেরে বসছে, পরে আমি পুরো হা হয়ে গেছি যে সামান্য এতটুকু একটা ব্যাপারে ও আমাকে মারলো। তা আমার খুব রাগ কাজ করতেছিল। দেন আমি তখন ওকে বলতেছি এতটুকু একটা কারণ একটা মানুষের গায়ে তুমি হাত দিতে পারো, এগুলা কেমন কথা। তখন ও বলতেছে বেয়াদব, মুখে মুখে কথা বলস। এটা নিয়ে ও আমাকে আরো থাপড়াইলো ইচ্ছা মতো। থাপড়ানোর পরে তখন আমি বলছি আমি এত কষ্ট করতেছি তোমার জন্য, রাত দিন তোমার জন্য কাজ করতেছি, আর তুমি এতটুকু সামান্য ব্যাপারে আমার গায়ে হাত তুললা। বলার পর ও বলতেছে তোমারটা না খাইলে আমার কি হবে, চলে যাব। আমি বলছি হ্যাঁ চলে যাও, তোমার মতো মানুষকে আমি আর চালাইতে পারবো না, তুমি জাস্ট এতটুকু কারণে আমার গায়ে হাত তুলে বসলা। এক কথাটা বলার পরে না ও করলো কি যাইতে নিছিল, ওদের বাসায় চলে যাইতে নিছিল। তখন ওর আমি আবার বলি কি আচ্ছা ঠিক আছে, সামান্য এতটুকু ব্যাপারে তোমার বাসা থেকে বের হইতে হবে না, দরকার নাই, থাকো। তো এরকম করে আমি ওরা রাখলাম। ভালোই যাচ্ছিল। এরপরে ওর ফোনের পাসওয়ার্ড কোনো কিছু আমি জানতাম না, আমাকে দেখতে দিত না। তারপরে বিয়ে করছে ও হচ্ছে ওই যে ম্যারিড স্ট্যাটাস দেয় যে, সেটাও সিঙ্গেল করে রাখছে। কিন্তু আমারটাই আমি ঠিকই ওর ছবি আমার ছবি ঠিকই আপলোড করি, কিন্তু ও এগুলা হাইড করে রাখে। দেন এরপরে একদিন ঘুমাই গেছে, তো ওর ফোনের লকটা মেবি ওই দিন আমি কিভাবে যেন খুলে ফেলছে। ও ঘুমাইছে, খুলে দেখি যে অসংখ্য মেয়ের সাথে চ্যাটিং। ওগুলা দেখে আমি ঘুমের মধ্যে ওরে জাগাইছি, তুমি এগুলা কি করছো, তুমি ম্যারিড থাকা অবস্থায় তোমার বউ আছে, তুমি অন্য অন্য মেয়েদের সাথে চ্যাটিং করতেছো, এগুলা কি ঠিক করতেছো। তা আমি খুব কান্নাকাটি করি ওই দিন। তখন ও বলতেছে তুমি তো আমার ওয়াইফ, ঘরে আছোই, ওগুলাতে এমনিতেই টাইম পাস করি। তখন আমি বলতেছি তুমি আমাকে সময় দাও না, আমি জব টপ করে এসেও তোমাকে রান্না বান্না করে খাওয়াই, তোমাকে আমি দেখাশোনা করতেছি, তোমার কোনো কিছুতেই আমি অযত্ন করতেছি না, আর তোমার টাইম পাস করতে অন্য মেয়ের কাছে কেন কথা বলতে হবে সাথে, আমি আছি না। আমি যদি তোমার জব বাদেও যদি টাইম দিতে না পারতাম তখন তুমি অন্য মেয়ের কাছে যাইতা, কিন্তু আমি থাকা অবস্থায় তুমি অন্য মেয়েদের সাথে কিভাবে কথা বলো। এইগুলা বলে আমি অনেক কান্নাকাটি করছি। তখন ও আমার বলতেছে আমি তোমার সাথে থাকবো না, তুমি হচ্ছে সাইকো, তুমি শুধু শুধু সন্দেহ করো, আমারও ফ্রেন্ড থাকতে পারে, আমারও স্বাধীনতা আছে, আমি কেন কথা বলতে পারবো না, আমি তোমার সাথে থাকবো না, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। তখন আমি জিদ্দে বলি কি আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমি থাকবো না তোমার সাথে। ও করলো কি আমাকে থাপ্পড়। ওরে বলতেছি তুমি আমার এরকম করছো, তোমার ফ্যামিলি তো জানে না যে তুমি আমাকে বিয়ে করছো, আমি এখন তোমার ফ্যামিলিকে জানাই দিব। ও যতবারই এরকম করতো ততবারই আমি শুধু বলতাম যে আমি তোমার ফ্যামিলিকে জানাই দিব, কিন্তু কখনো জানাই নাই। কিন্তু এইবার আমি ওর আব্বুরে ফোন দিছি যে আপনার ছেলে তো আমাকে বিয়ে করছে, এখন বিয়ে করা অবস্থায় ও এরকম করতেছে, থাকতে চাচ্ছে না, এরকম বলে, এখন আমার কি করার দরকার আপনি বলেন। তখন উনি বলতেছে না আমার ছেলে এরকমটা করতেই পারে না কখনো। আমি বলতেছি করছে, আমার কাছে সব প্রমাণ আছে। বলতেছে কিভাবে বিয়ে হয়েছে তোমাদের, তুমি ওরে জোর করে বিয়ে করছো নাকি ও নিজের ইচ্ছায় বিয়ে করছে। তখন আমি বলছি যে না, ওর ফ্রেন্ড সার্কেলই ছিল বিয়ের সময়, আমার কেউই ছিল না। তখন সে বলল যে আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে কোনো কিছু করো না, আমি দেখি কালকে তোমাদের বাসায় আসবো, আমার শ্বশুর বলল। তখন আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, আমার থেকে আমার অ্যাড্রেস নিল। পরে হচ্ছে রাত 11টার দিকে ওর আব্বু আমাকে লাইনে রেখে ওরে জিজ্ঞেস করতে